রঙের ক্যানভাস আর পাপেটের সুতোয় এদেশের শিল্প সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী। আগামীকাল সকালে বিটিভিতে প্রথম জানাজার পর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা শেষে শায়িত হবেন বনানী কবরস্থানে। পৃথিবীকে ভালোবাসার বয়স বাড়ে না। জীবনকে এই দর্শনে দেখা কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ পেরিয়ে চলে গেলেন বয়স আর সময়ের সীমানা। বেসিক্যালি 4-5 বছর থেকেই হসপিটাল আসা যাওয়া, হ্যাঁ, আইসিইউতে ছিল আর 2বার, ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার আসতে পারলেন না আর কি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিল্পাঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে শুরু হয় স্মৃতির মন্থন। সশ্রদ্ধায় উচ্চারিত হয় তার বর্ণাঢ্য জীবন ও কর্ম। কারো কাছে তিনি শহীদ মিনারের পেছনে লাল সূর্যের কারিগর, কারো কাছে পাপেট প্যান, কেউ বা তাকে জানেন টেলিভিশন ইতিহাসের কালজয়ী নানা অনুষ্ঠানের পুরোধা হিসেবে। প্রিয় শহীদ মিনারের পিছনের যে লাল বৃত্ত, যা একটা সবচেয়ে উজ্জ্বল প্রতীক হয়ে আছে, এটি স্যারের হাতে গড়া এবং স্যারের সিদ্ধান্ত। এখন তো অনেক মিডিয়া, তখন আসলে এই মনের কথা একটা বাচ্চাদের জন্য খুব ভালো, একদম নিজস্ব একটা মাধ্যম ছিল আমাদের মনের কথা। কলকাতায় আর্ট কলেজে পড়ার সময় বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায় তার জলরঙের প্রশংসা করেছিলেন। বাংলাদেশে পাপেট শিল্পকে জনপ্রিয় করার মূল নায়ক তিনিই। তার পাপেট চরিত্র পারুল থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে ইউনিসেফ তৈরি করে দক্ষিণ এশিয়ার কোটি শিশুর প্রিয় চরিত্র মিনা। এই পাপেট শোতে উনি দেশের সংস্কৃতি, দেশের মানুষ, দেশের প্রকৃতি এইগুলোকে তুলে ধরতেন। তো সত্যজিৎ রায়ও তখন তাকে পাতা উল্টাতে গেছে, দেখে পিছনের দিকে স্কেচ করা। তবে যেগুলো তুমি করেছো, হ্যাঁ, এগুলো ছেড়ো না, কিন্তু এগুলো রেখো। যত ধরনের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে এবং দেশপ্রেম নিয়ে উনি ছিল আমাদের অগ্রগামী একজন সৈনিক। 1952 সালে স্কুলে পড়ার সময় ভাষা আন্দোলন নিয়ে কার্টুন এঁকে কারাবরণও করেছেন। চারুকলা শিক্ষকতা ছেড়ে যোগ দিয়েছিলেন টেলিভিশনে। রবীন্দ্রনাথের রক্তকরবী কিংবা মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ নাটকের নির্দেশনায় তিনি রেখেছেন তার অনন্য সৃজনশীলতার ছাপ। আমি তোমাকে ফুল জোগাবো, এই আমারই নিজের ফুল। মুক্তিযুদ্ধের সময় ওবায়দুল হক ও সঞ্জিদা খাতুনের সাংস্কৃতিক দলে যোগ দিয়ে দেশগান গেয়ে উজ্জীবিত করেছেন মুক্তিকামী মানুষকে। বয়সের অঙ্কে তিনি হয়তো 90 পার করেছিলেন, কিন্তু মনের দিক থেকে আমৃত্যু তিনি ছিলেন এক কৌতূহলী, স্বপ্নবাজ আর শিশু মনের মানুষ। তার অমর সৃষ্টির মধ্যেই চিরকাল বেঁচে থাকবেন কিংবদন্তি মুস্তাফা মনোয়ার। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।